একটি গ্রামে অর্জুন নামে এক ব্যক্তি এবং তার স্ত্রী সবিতাকে নিয়ে বাস করত। সবিতার একটি খুবই বড় বদঘুম ছিল। সে ছিল এক নাম্বারের অলস। আরে সবিতা, এক গ্লাস জল দিও তো, আজ খুব গরম পড়েছে। ওই বাইরের ঘরে জল রাখা আছে, সেখান থেকে নিয়ে নাও। তুমি এখনো শুয়ে আছো যে সবিতা? কোনো খাবার বানাওনি? আমার তো খুব খিদে পেয়েছে। শরীরটা খুবই খারাপ, একটু নড়তেও পারছি না। দুর্বলতার জন্য আমার খুব মাথা ঘুরছে। সারাদিন কাজ করে করে আমি তো হাঁপিয়ে যাই। শরীরের জন্য একটুও শক্তি বেঁচে নেই। সকালে কাজে যাওয়ার সময় তো তুমি ঠিকই ছিলে, হঠাৎ করে তাহলে মাথা ঘুরছে কেন? আচ্ছা ঠিক আছে, ছাড়ো। তাহলে তুমি এখন আরাম করো, আমি সাবু বানিয়ে নিচ্ছি, আর তোমার জন্যও বানিয়ে রাখছি। সময় করে খেয়ে নিও। হায় আল্লাহ, আবার সেই সাবু খেতে হবে? আমি আর পারছি না। সবিতা, ও সবিতা, শরীর কেমন আছে এখন? আর বলো না গো, প্রথমে মাথা ঘুরছিল, এখন শরীরে খুব যন্ত্রণা। সারাদিন কাজ করে করে আমি খুব হাঁপিয়ে গেছি। তারপর খাবারও বানালাম, বাজারও করে আনলাম। হ্যাঁ তো, মানে মানে বলছিলাম কি, সব বাসনপত্রগুলো আমি গিয়ে কলের নিচে রেখে দিচ্ছি। তুমি যদি একটু ধুয়ে দিতে তাহলে আমার সাহায্য হতো আর কি। না গো, এ আমি করতে পারবো না। এখন তো শরীর যন্ত্রণা করছে, এরপর বাসন মাজতে গিয়ে পানি লাগলে হয়তো জ্বর টরও আসতে পারে। হুম, ঠিক আছে, তাহলে কি আর করব, আমি বাসনগুলো সব ধুয়ে দেই তাহলে। হায় আল্লাহ, আমার পেটে কি যন্ত্রণা করছে! হে প্রভু, আমাকে রক্ষা করো, আমি যেন এই যন্ত্রণার জন্য মরে না যাই। আচ্ছা সবিতা, শোনো, আজকে আমার একটা জরুরি কাজ আছে, তার জন্য আমি বাজারে যাব। দুপুরবেলায় আমি বাড়িতে খেতে আসতে পারবো না। তোমার জন্য আমি সাবু বানিয়ে রেখে দিয়েছি, তুমি সময় করে খেয়ে নিও। উফ, কি যন্ত্রণা! সেই রোজ রোজ একই সাবু। না না, আমি আজ আমার জন্য কিছু মশলাদার ঘুগনি বানাবই। আরে অর্জুন, তুমি এই ভর দুপুর বেলা কোথায় যাচ্ছ? আরে মোড়ল মশাই, এই যে একটু বাজারে যাচ্ছি, জমিতে সরিষা লাগাবো, তার জন্য কিছু বীজ কিনতে যাচ্ছি। ও, এই রোদে গরমে তুমি এত দূর যাবে সেই সর্ষের বীজ কিনতে? না না, একটা কাজ করো, এমনিতেও আমি তোমার বাড়ি যাচ্ছিলাম, আজকে সন্ধ্যাবেলায় আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তুমি আর তোমার স্ত্রীর আজকে আমার বাড়িতে নেমন্তন্ন রইল। সন্ধ্যেবেলাতে এসো, আর আমার কাছে কিছু সর্ষের ভালো বীজ এসেছে, আমি সেখান থেকে তোমাকে কিছু দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমি আমার বাড়িতে ফিরে যাই, আর সন্ধেবেলায় আমি আপনার বাড়ির অনুষ্ঠানেই আসব, আর সঙ্গে করে সবিতাকেও নিয়ে আসব। আরে বাহ, কি দারুণ সুগন্ধ আসছে! এতদিন পর আমি কিছু সুস্বাদু খাবার খেতে পারবো। ওনাকে তো যখনই বলো তখনই সেই সাবু বানিয়ে খাওয়ায়। আরে বাহ, কি দারুণ সুগন্ধ! কারো বাড়িতে নিশ্চয়ই কোনো মশলাদার খাবার রান্না হচ্ছে। আরে এই সুগন্ধটা তো আমার বাড়ির রান্নাঘর থেকেই আসছে। কিন্তু সবিতা তো তার পেটে যন্ত্রণা হচ্ছিল,
কি ব্যাপার? আচ্ছা, এবার আমি সব বুঝেছি। এ ঘরে যেন কোনো কাজ করতে না হয়, তার জন্য শরীর খারাপের বাহানা মারে। আচ্ছা, ঠিক আছে, এবার আমিও দেখব তোমাকে তোমার থেকে কিভাবে অলসতা বের করতে হয়। সবিতা, আজকে তো বাজার থেকে ফিরতে অনেক রাত হয়ে গেল। উফ, অবশেষে তাহলে এলে বাড়িতে। এত দেরি হলো কেন শুনি? আরে আরে, আমি তো তোমাকে বলতে একদমই ভুলে গেছি। আসলে আজকে মোড়ল মশাইয়ের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। আমি যখন বাজারে যাচ্ছিলাম তখনই আমার ওনার সাথে দেখা হয়, আর উনি আমাকে নেমন্তন্ন করেন। আহা, কি খাবারের আয়োজন করেছিলেন উনি! লুচি, মাংস, পনির, পায়েস, আবার শেষ পাতে আইসক্রিমও ছিল। প্রতিটা রান্না যে সুন্দর হয়েছে না সবিতা, তোমাকে কি আর বলবো। অনেক দিন পর আমি এত সুস্বাদু খাবার খেলাম। কি? লুচি, মাংস, পনির, পায়েস, আবার আইসক্রিমও? এসব তুমি একা একা খেলে? আমার জন্য আনলে না একটুও? কি বলছো তুমি? তোমার না সকাল থেকে পেটে যন্ত্রণা করছে? সেটা জেনেও আমি তোমার জন্য এত মশলাদার খাবার নিয়ে আসব? না না, এসব খেলে আবার তোমার নিশ্চয়ই শরীর খারাপ হবে। শরীরের কষ্ট, আবার তার উপর থেকে ঔষধের পেছনে অনেক টাকা খরচা। না না, কোনো দরকার নেই। আরে, এ কি সমস্যা? আমার পেটে যন্ত্রণা তো সকালবেলায় ছিল। তাই বলে কি তুমি আমার জন্য একটুও খাবার আনবে না? তুমি আগে তোমার শরীরটা ঠিক করো। এসব খাবার তো সারা জীবনই আসবে। এখন রান্নাঘরে মুড়ি আছে, কিছুটা শুকনো মুড়ি পানি দিয়ে খেয়ে শুয়ে পড়ো, পেটে শান্তি পাবে। আর আমিও শুতে যাই। এসব খাবার খেয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছে, বুঝলে? হায় আল্লাহ, আমার হাত থেকে লুচি, মাংস, পায়েস, পনির এসব বেরিয়ে গেল। নিজের পায়ে তো নিজেই কুড়োল মারলাম। এবার তো আমার সেই শুকনো মুড়ি চিবিয়ে খেতে হবে। হ্যাঁ গো, কি গো শুনছো? আমার জন্য একটু চা বানিয়ে দাও তো। চা? না না, এখন থেকে আমরা নিম পাতার শরবত খাবো। এর ফলে আমাদের পেট একদম পরিষ্কার থাকবে, আর সাথে সাথে শরীরও সুস্থ থাকবে। কি? নিম পাতার শরবত? না না, আমি এসব খেতে পারবো না। আরে সবিতা, বাচ্চাদের মতো করো না তো। তোমাকে তো নিম পাতার শরবতই খেতে হবে। এর ফলে তোমার শরীর তাড়াতাড়ি সেরে যাবে। এত কিছু তো আমি তোমার জন্যই করছি, বলো। না না, এ তো খুবই তেতো হবে। আমি কিছুতেই খাবো না এটা। না না, এসব বাহানা মারলে হবে না, এটা তো তোমাকে খেতেই হবে। শরীর সুস্থ রাখতে হবে তো, নাকি? এই নাও, খাও এটা, তাড়াতাড়ি পুরো গ্লাসটা খালি করবে। হায় হায়, কি বিচ্ছিরি স্বাদ এটা! আমার পুরো মুখটা তেতো হয়ে গেল। এই যে, শুনছো, আজকে খাবারের জন্য কি বানাচ্ছো? সেদ্ধ পেঁপে। এখন কিছুদিন তোমাকে এটাই খেতে হবে। হায় আল্লাহ, না না, আমি এখন এসব আর খেতে পারছি না। না, না বললে তো চলবে না, এসব তোমাকে খেতেই হবে পেট ঠিক করার জন্য। এর থেকে ভালো ঔষধ আর দুটো নেই। কিন্তু তুমি কি খাবে? তোমার খাবার কই? আরে, আমাদের গ্রামের বাইরে নিমাই আছে না, ওর ছেলের আজ জন্মদিন। সেখানে আমি যাব আজ খেতে। তোমার শরীরটা ভালো হলে তোমাকেও নিয়ে যেতাম, কিন্তু কি আর করা যাবে, আমাকে তো একলাই যেতে হবে। আমি সিদ্ধ করা পেঁপে খাবো আর তুমি সুস্বাদু খাবার খাবে?
না না, এটা আমি কিছুতেই হতে দেব না। আমি নিজের জন্য কোনো সুস্বাদু মশলাদার সবজি বানাবই। রান্নাঘরে তো কোনো সবজি বেঁচে নেই, তার উপর আমি পেঁপে সিদ্ধটাও ময়লায় ফেলে দিলাম। হায় আল্লাহ, এবার কি আমাকে না খেয়েই থাকতে হবে? আরে, তোমার হাতে ওই ডিবাতে কি আছে? এর ভিতরে কি আছে বলো না, বলো না কি আছে এর ভিতরে? আরে এটা তো নিমাই কিছু খাবার দিয়েছে। আজকে অনুষ্ঠানে অনেক খাবার বেশি হয়েছিল না, তাই আর কি। তুমি আমার কত খেয়াল রাখো, আমার জন্য খাবার নিয়ে এসেছো। দাও দাও তো, আমার খুব খিদে পেয়েছে। আরে না না, তুমি ভুল বুঝছো। এটা তোমার জন্য না, এটা তো আমি আমার নিজের জন্যই এনেছি। কালকে সকালে কাজ করতে যাওয়ার সময় এটাকে আমি নিজের জন্য গরম করে নিয়ে যাব। আর তোমার জন্য তো আমি পেঁপে সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, সেটা কি খাওনি নাকি? তুমি ওটাই খাও, আর কালকে সকালে কাজে যাওয়ার আগে আমি আবার পেঁপে সিদ্ধ করে দেব তোমার দুপুরে খাবার জন্য। হায় আল্লাহ, আর কতদিন এই শাস্তি পেতে হবে আমায়? আর কতদিন এরকম খাবার খেতে হবে? পেঁপে, তাও সিদ্ধ করা, আমি যে আর নিতে পারছি না। এ কি সবিতা, তুমি এখনো ঘুমাওনি? আর এ কি করছো তুমি? তোমার না পেটে যন্ত্রণা? হ্যাঁ গো, শোনো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কোনো শরীর খারাপ হয়নি। আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, যাতে আমার কোনো বাড়ির কাজ না করতে হয়। তাই আমি তোমাকে শরীর খারাপের বাহানা দিতাম। এখন আমি রোজ রোজ সাবু আর সেদ্ধ পেঁপে খেতে পারছি না। তার মানে তোমাকে যেন কোনো কাজ না করতে হয় তার জন্য মিথ্যা মিথ্যা শরীর খারাপের বাহানা দিতে না? আর সারাদিন কাজ করে ফেরার পরও আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতে। হ্যাঁ, আমি অনেক বড় পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে তোমাকে ঘরের একটা কাজও করতে হবে না, সব কাজ আমি করব। কথা দিচ্ছ তো যে কাল থেকে আর কোনো বাহানা মারবে না, আর বাড়ির সমস্ত কাজ তুমি করবে? হ্যাঁ, আমি কথা দিচ্ছি, কাল থেকে এরকম আর কোনো দিনও হবে না। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে এই খাবারটা খেতে দাও। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও খাবারটা। এমনিতেও আমি এই খাবারটা তোমার জন্যই এনেছিলাম। এগুলো তুমি কি বলছো? সত্যি তুমি এই খাবারগুলো আমার জন্য এনেছিলে? হ্যাঁ, কারণ আমি আগে থেকেই জানতাম যে তুমি শরীর খারাপের বাহানা মারতে, যাতে বাড়ির কোনো কাজ না করতে হয়। আমি জানতাম যে তোমার শরীর একদম সুস্থ আছে, কিছুই হয়নি তোমার। কি সত্যি তুমি সবই জানতে? হ্যাঁ, সেদিন তুমি রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে ঘুগনি বানাচ্ছিলে। আমি কিছুক্ষণ পর বাড়ি ফিরে জানালা দিয়ে তা সব দেখে নেই। আর সেদিন থেকে আমি তোমার বাহানার কথা জানতে পারি। তাহলে সাবু সেদ্ধ পেঁপে খাওয়ালে কেন আমায়? সে তো আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য করেছিলাম, যাতে তুমি নিজের ভুলটা বুঝতে পারো। আমি নিজের ভুল খুব ভালো মতো বুঝতে পেরেছি। কথা দিচ্ছি, এখন থেকে আমি আর কোনোদিন অলসতা করব না। হ্যালো বন্ধুরা, সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।